নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি হাফ বাটি সুজি আর 3টে আলু নিয়েছি, এই দিয়ে একটা জলখাবার বানাবো। প্রথমে সুজিটা শুকনো খোলায় আমি অল্প লবণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এরপরে এর সঙ্গে জল দিয়ে আমি একটা মাখা তৈরি করব। এই মাখাটা অনেকটা ওই আটা বা ময়দা মাখার মতোই হবে। জলটা এখন শুকে যাচ্ছে, শুকিয়ে গিয়ে কড়া থেকে কিন্তু উঠে আসবে। এই যে মাখা প্রায় হয়ে গেছে। এখন এই সুজি যে মাখাটা হয়েছে আর আলুগুলোকে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা শুদ্ধ, খোসাগুলো ছাড়িয়ে এই যে আমি নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো। এখন অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ সুজিতে আমি লবণ দিয়েছিলাম। এখন আলুর মতো করে লবণ, একটু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আমি, সেগুলোকে হাতে গুঁড়ো করে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে গোটা জিরে নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে যেহেতু লেগে যাচ্ছে তার জন্য একটু তেল নিয়ে লাস্টে এভাবে আটা মাখার মতো এরকম মাখিয়ে নিয়েছি। এখন দুটো বড় বড় গোলা তৈরি করেছি, এগুলোকে হালকা হাতে বেলে ফেলবো। হালকা হাতে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এরপরে আপনারা যে যেরকম শেপ দিতে চাইবেন শেপ দেবেন। আমি এই বাচ্চাদের যে গ্লাস হয়, আমার বাচ্চার ওই গ্লাসের মুখের সাহায্যে গোল গোল বিস্কুটের মতো করে আমি কেটে নিচ্ছি। এখন কড়াতে আমি সাদা তেল কিন্তু এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এভাবে মোটা মোটা আমি কেটে নিচ্ছি। এখন এগুলো এই যে কাটা হয়ে গেছে আমার, এগুলো এই যে তেল ভালো করে গরম হয়ে গেলে এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো কিন্তু ভাজবো না, অল্প অল্প দিয়ে খুব হালকা হাতে যখন একটা পিঠ একটুখানি শক্ত হয়ে আসবে তখনই উল্টাতে হবে। আর খুব গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু এগুলো ছেড়ে যাবে। ভাজা একটু হয়ে গেলে আর কোনো অসুবিধে নেই। এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন সসের সাথে আমি পরিবেশন করব। এই যে আমার তৈরি হয়ে গেছে সন্ধ্যের জন্য জলখাবার। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।